কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে রয়েছে এই রকম সুন্দর একটা নির্জন সমুদ্র সৈকত, যেখানে তোমরা 2250 টাকায় পেয়ে যাবে থাকার জন্য এই রকম সুন্দর একটা রিসর্ট। তোমাদেরকে রুমটা দেখাই, জাস্ট রুমটা দেখো কতটা বড়। এরকম একটা অ্যাফোর্ডেবল প্রাইসে, তাও আবার থাকা খাওয়ার প্যাকেজে কিন্তু এরকম সুন্দর রুম আমি আনএক্সপেক্টেড লেগেছে আমার। আর দুপুরে তোমরা লাঞ্চে পেয়ে যাবে ভাত, আলু পোস্ত, বেগুনি, কাতলা মাছের কালিয়া আর এই রকম সাইজের একটা পমফ্রেট মাছ, আর রাতে রয়েছে মাটন। তো এই হচ্ছে আজকে আমাদের রিসর্ট। আর এখান থেকে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, সামনেই কিন্তু সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। অনেক হয়েছে পাহাড়ের ঘোরাঘুরি, তাই জন্য আমি চলে এসেছি আমার প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন মন্দারমণি। মন্দারমণিতে অনেক রিসর্টের খোঁজ আগেও তোমাদেরকে দিয়েছি, আর আজকে তোমাদেরকে খোঁজ দেবো একটা অ্যাফোর্ডেবল লাক্সারি রিসর্ট, যেখানে তোমরা 2250 টাকায় থাকা খাওয়া পেয়ে যাবে, লাক্সারি রুম, সাথে 4 বেলার খাওয়া, যেখানে দুপুরে পেয়ে যাবে পমফ্রেট মাছ, রাতে পেয়ে যাবে মাটন। আর রিসর্ট থেকে সি বিচের দূরত্ব মাত্র 100 মিটার। বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করব, কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা স্টে করতে চলেছি মন্দারমণি সাগর বৃষ্টি রিসর্টে। ফার্স্টলি বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। আমরা ধর্মতলা থেকে বাসে করে চলে এসেছি চাউলখোলায়, তোমরা ট্রেনে করেও আসতে পারো। চাউলখোলায় নামে ওখান থেকে তোমরা টোটো অটো দুটোই পেয়ে যাবে। যদি শেয়ার করো তাহলে ওই রাস্তার সামনেটাতে নামাবে, ওখান থেকে এইটুকুনি রাস্তা হেঁটে আসতে হবে। আর যদি রিজার্ভ নাও একদম রিসর্টের সামনে নামিয়ে দেবে। তো চলো রিসর্টটা এবার ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে আজকে আমাদের রিসর্ট। আর এখান থেকে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, সামনেই কিন্তু সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সি বিচে পরে যাব, চলো আগে রিসর্টটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। ফার্স্টলি ঢুকেই কিন্তু বড় একটা পার্কিং এরিয়া তোমরা পেয়ে যাবে। তোমরা যদি নিজেদের গাড়ি বা বাইকে করে আসতে চাও তো ইজিলি এখানে গাড়ি তোমরা পার্ক করতে পারবে। পার্কিং থেকে একটু এগিয়ে আসলে কিন্তু তোমরা রিসেপশনের সামনে চলে আসবে। তো চলো ভেতরে গিয়ে চেক ইনের কাজটা কমপ্লিট করে নিই। এই হচ্ছে রিসেপশন, দেখতেই পাচ্ছ বেশ বড়। আর এখানে তোমরা চেক ইন প্রসেস কমপ্লিট করে নিতে পারো, আর বসার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা করা রয়েছে। তো চলো আমরা চেক ইনটা কমপ্লিট করে নিই। আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এবার রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। তার আগে বলি দিই, এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট। যখন আমরা লাঞ্চে আসবো তখন তোমাদের সাথে রেস্টুরেন্টটা শেয়ার করবো। তো চলো রিসর্টটা একবার ঘুরে দেখাই। কিছুটা এগিয়ে আসলে এরকম সুন্দর তোমরা লন দেখতে পাবে, যেখানে সুন্দর তোমরা বসে আড্ডা দিতে পারো। আর ওই দিকে তোমরা কটেজ রুম পেয়ে যাবে, আর এই বিল্ডিংয়ে তোমরা ডিলাক্স রুম পেয়ে যাবে। ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন ক্যাটাগরির রুমস রয়েছে। আর এই দিকে হচ্ছে পুলে এখন প্রচুর মানুষ নেমেছে, তাই জন্য পুলটা তোমাদেরকে পরে শেয়ার করছি। পুলের ঠিক পাশে আরেকটা লন রয়েছে, যেখানে কিন্তু বাচ্চাদের চড়ার জন্য স্লিপ দোলনা করা রয়েছে। ইভেন বাচ্চারা নয়, বড়দের জন্যও কিন্তু তোমরা এখানে চাইলে ব্যাডমিন্টন খেলতে পারো। তো রিসর্টটা তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালাম, চলো এবার রুমটা দেখিয়ে আনি। আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে। আর আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে 305। এটা একটা সি ভিউ রুম আছে, চলো ভেতরে আসো, তোমাদেরকে রুমটা দেখাই। জাস্ট রুমটা দেখো কতটা বড়। এরকম একটা অ্যাফোর্ডেবল প্রাইসে, তাও আবার থাকা খাওয়ার প্যাকেজে কিন্তু এরকম সুন্দর রুম আমি আনএক্সপেক্টেড লেগেছে আমার। তো এই হচ্ছে বেডের সাইজ, যেখানে দুজন বড় এবং একজন বাচ্চা ইজিলি থাকতে পারবে। আর ব্যাকের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা লাক্সারি লুক দিচ্ছে। তাছাড়া এখানে সুন্দর ফল সিলিংয়ের কাজ রয়েছে, ফ্যান এবং এসি দুটোই পেয়ে যাবে তোমরা। এই দিকটা দেখিয়ে নিই, এইদিকে সোফা রয়েছে, চেয়ার রয়েছে। আর যেহেতু বলেছি এটা সি ভিউ রুম, এখান থেকে কিন্তু সমুদ্র একদমই সামনে দেখতে পাওয়া যাচ্ছে। সো হেঁটে তো বেশিক্ষণ একদমই নয়, তোমাদেরকে দেখাবো পরে।
এই দিক থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এই দিকটায় তোমরা স্মার্ট টিভি পেয়ে যাবে, চা কফির সমস্ত জিনিসপত্র রয়েছে, একটা আয়না রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে। চলো একবার ব্যালকনি থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। রিসর্টটা দেখতে অসাধারণ লাগছে এখান থেকে, আর সামনেই সমুদ্র। পুরো রিসর্টটা তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। এবার বলি, এই রুমের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এত কম প্রাইসে থাকা খাওয়ার প্যাকেজের সাথে তোমরা ওয়াশরুমে একটা বাথটাব পেয়ে যাবে। চলো তোমাদেরকে বাথটাব একবার দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ বেশ বড় ওয়াশরুমটা। আর এই রকম বড় সাইজের একটা বাথটাব তোমরা পেয়ে যাবে। আর গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, বেসিন রয়েছে, আর সুন্দর একটা মিরর রয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার জন্য। এখান থেকে মাত্র ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। সামনে সমুদ্র দেখতেই পাওয়া যাচ্ছে। চলো যাওয়া যাক। এই রাস্তা ধরে চলে এসেছি আমরা সি বিচে। আর আসতে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড হবে এখান থেকে। সি বিচটাকে দেখো কি সুন্দর লাগছে, আর প্রচুর নৌকা দেখতে পাচ্ছি এখানে দাঁড় করানো রয়েছে। তোমরা যারা দীঘার ভিড়টা এড়িয়ে একটু ফাঁকায় সি বিচে ঘুরতে চাইছো, তাদের জন্য মন্দারমণি কিন্তু একদম পারফেক্ট। ফ্যামিলির সাথে আসো বা অ্যাজ আ কাপল আসো বা বন্ধুদের গ্রুপ আসো, খুব সুন্দর কিন্তু তোমরা এখানে সময় কাটাতে পারবে। এক তো দীঘার মতো এত ক্রাউডেড একদমই নয়, আর এই সি বিচ দেখতে পাচ্ছে একদম ফাঁকা, আশেপাশে কোনো লোক দেখতে পাচ্ছি না, অনেক দূরে দূরে লোক রয়েছে। তো এখন সমুদ্রের ঢেউটা প্রায় অনেকটাই চলে গেছে, বাট তোমরা চাইলে কিন্তু ইজিলি এখানে স্নান করতে পারো, মজা করতে পারো। তো আমি এখন কিছুক্ষণ সমুদ্রের হাওয়াটা খাবো, তারপরে যাব লাঞ্চ করতে। সি বিচ থেকে ঘুরে আমরা রিসর্টে ব্যাক করে গেছি, লাঞ্চের জন্য যাব। তার আগে তোমাদেরকে এই কটেজ রুমগুলো দেখিয়ে নিই। এখানে টোটাল তোমরা 6টা কটেজ রুম পেয়ে যাবে, আর নামগুলো দেখতে পাচ্ছ ফুলের নাম অনুযায়ী নামকরণ করা রয়েছে। আমি যে রুমটা তোমাদেরকে দেখাবো তার নাম হচ্ছে শিমুল। তো চলো ভেতর থেকে একবার তোমাদেরকে রুমটা দেখাই। এই হচ্ছে রুম। রুমটা কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে বেশ ভালো। যা রুমের বেডের সাইজ আছে, মোটামুটি 2জন অ্যাডাল্ট তো এখানে থাকতেই পারবে। এইদিকে দেখতে পাচ্ছ ওয়ার্ডরোব রয়েছে, টিভি দেওয়া রয়েছে, আয়না রয়েছে। এইরকম সুন্দর রুমে কিন্তু তোমরা এসি ফ্যান দুটোই পেয়ে যাবে। আর ওই দিকটা হচ্ছে ওয়াশরুম। চলো একবার ওয়াশরুমটা দেখে নিই। বাইরে দেখতে পাচ্ছ বেসিন রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। বেশ পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন। রুমে এসে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর লাঞ্চটাও একদম রুম সার্ভিস নিয়ে নিচ্ছি, কারণ ঘড়িতে এখন 3:30 মতো বাজে। শীতকালে এসেছি তাই জন্য আর পুলে নামলাম না। দুপুরে আমরা যেহেতু যে প্যাকেজ নিয়েছি, ওই প্যাকেজের মধ্যে 4 বেলার খাবার ইনক্লুড রয়েছে। দুপুরবেলা লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট। তো লাঞ্চে কী কী আছে এক এক করে বলে দিই। এদিকে দেখতে পাচ্ছ রয়েছে ভাত, ডাল, আলু পোস্ত রয়েছে, এদিকে বেগুনি রয়েছে, কাতলা মাছের কালিয়া, আর এই রকম সাইজে তোমরা পমফ্রেট মাছ পেয়ে যাবে। এদিকে চাটনি, পাঁপড় এবং স্যালাড তো রয়েইছে। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, এবার এক এক করে লাঞ্চটা করে নিই। তো এই দুপুরবেলার প্যাকেজের মধ্যে তোমরা 2 রকম মাছ পেয়ে যাবে। কাতলা মাছের সাইজ দেখতে পাচ্ছ বেশ বড় রয়েছে। চলো আগে ফার্স্টে কাতলা মাছটা খাই, দেন পমফ্রেট মাছটা ট্রাই করব। মাছটা মনে হচ্ছে বেশ ফ্রেশ আছে। দারুণ বানিয়েছে, খাবার দাবার কিন্তু দারুণ। তো এরপরে ট্রাই করছি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের সাইজটা জাস্ট দেখো, বেশ বড়। তো নর্মালি মন্দারমণিতে আসলে সি ফুড ট্রাই তো করতেই হবে, কারণ সি ফুডটা খুবই ভালো বানায়। প্রত্যেকটা খাবার আমার বেশ ভালো লেগেছে। চলো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি, একটু রিসর্টটা ঘুরে দেখব। বাইরে প্রচুর গান বাজছে, প্রচুর মানুষ মজাও করছে, তাই জন্য সিনেম্যাটিক ওয়েতে তোমাদেরকে একবার রিসর্টের ভিউটা শেয়ার করছি। চলো। আমি আমার রুমে আবার ব্যাক করে গেছি। সন্ধে হতে কিন্তু রিসর্টটাকে দেখতে আমার দারুণ লাগছে, অনেক লাইট দিয়ে সাজানো, আর তার মধ্যেই কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স আমাদের দিয়ে দিয়েছে। কফি তো দিয়েইছে, সাথে কিন্তু এই প্যাকেজের মধ্যে এতগুলো স্ন্যাক্স ইনক্লুডেড রয়েছে, যেখানে তোমরা ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাইস পেয়ে যাবে। আমি আগেও অনেক রিসর্টে গেছি, কিন্তু ওখানে না, যদি ধরো স্ন্যাক্স অর্ডার দিলে বা যদি থাকা খাওয়ার প্যাকেজে থাকো, পুরো ফ্যামিলির একসাথেই একই জায়গায় দিয়ে দেওয়া হয় স্ন্যাক্সটা সন্ধ্যেবেলায়। বাট এখানে কিন্তু পার পার্সনের জন্য এই রকম প্ল্যাটার থাকবে, যেটা কিন্তু বেশি ভালো। তো চলো ফিশ ফিঙ্গারটা খাই। দারুণ বানিয়েছে। চলো, এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি আমার স্ন্যাক্সটা এনজয় করি। ঘড়িতে বাজে প্রায় 10টা, আর চলে এসেছি ডিনার করতে। তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখানো বাকি ছিল, চলো ভেতরে গিয়ে রেস্টুরেন্ট একবার দেখাই। ডিনার দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকে রয়েছে জিরা রাইস, এদিকে রয়েছে মাটার পনির, এদিকে রয়েছে ডাল, আর এদিকে হচ্ছে মাটন কষা। তো রাতে তোমরা মাটন কষা পেয়ে যাবে, যারা খাবে না তারা চিকেন খেলে সেটা বলে দিলে ওনারা অ্যারেঞ্জ করে দেবে। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর স্যালাডও রয়েছে সাথে। মাটনটা কিন্তু দারুণ বানিয়েছে, আর মাটনের পিস দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজের পিস আছে, 4 পিস করে পাবে, আর বেশ সফট। তো চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার করে উঠে আমি এখন একটু লনে বসেছি, বেশ ভালো লাগছে, চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেছে। আর এই রিসর্টটা আমার কিন্তু দারুণ লেগেছে, মানে 2250 টাকার মধ্যে এইরকম সুন্দর লোকেশনে থাকা, এরকম সুন্দর রুম, আর সাথে এত খাবার দাবার, মানে আমার তো মনে হয় যে তোমরা যদি আলাকাটে অর্ডার দাও অনেকটা বেশি পড়বে। আর খাওয়ার পরে আবার আইসক্রিম দিয়েছে। তোমরা জানো পাহাড়ে থাকি বা বিচে থাকি, আইসক্রিম আমাকে শীতকালে খেতেই হবে। তো আইসক্রিম খেতে খেতে একটু সময় কাটাবো, তোমাদের সাথে কালকে সকালে গিয়ে দেখা হচ্ছে। মর্নিং গাইজ, ঘড়িতে বাজে 9টা, আর আমি রেডি হয়ে নিচ্ছি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা যেহেতু থাকা খাওয়া প্যাকেজে রয়েছি, তো সকালের ব্রেকফাস্ট এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। তো চলো রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্টটা করি। আমি রেস্টুরেন্টে চলে এসেছি, আর তোমরা ব্রেকফাস্টের অপশানে তোমরা পুরি সবজি বা পরোটা তরকারি বা ব্রেড বাটার পেয়ে যাবে। আমি পরোটা নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর সাথে সিদ্ধ ডিম দিয়েছে। খাবার দাবারটা বেশ ভালোই খেতে। ব্রেকফাস্ট করে আজকেই আমাদের চেক আউট আছে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে চলে এসেছি আমরা এখন সি বিচে, আর বেশ সুন্দর লাগছে। এখন জলটাও অনেকটা বেড়েছে, আর প্রচুর নৌকা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ।
তো আমরা কিছুক্ষণ পরেই চেক আউট করে বেরিয়ে যাব। আর এইবারে মন্দারমণি থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার দারুণ লাগলো। প্রথম কথা, অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ 2250 টাকার মধ্যে তোমরা রুম, সাথে 4 বেলার খাওয়া পেয়ে যাবে। আর খাবারের কোয়ালিটি তো অসাধারণ লেগেছে আমার, সাথে স্টাফ বিহেভিয়ারও খুব ভালো। রুমের সাথে তোমরা অ্যাটাচ বাথটাব পেয়ে যাবে। আর এখান থেকে একবার ঝাউবনের ভিউটা তোমাদেরকে দেখাই, কি সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যদি মন্দারমণি আসলে ওয়াটার রাইড করতে চাও, সামনেই ওখানে ওয়াটার রাইড হচ্ছে, তোমরা করতে পারো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।